চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তো যাই হোক এই ভিডিওটা আপনাদের সামনে আবার তুলে ধরলাম। এটা কালিম্পংয়ের একটি প্রত্যন্ত গ্রাম কাশনে যখন গিয়েছিলাম সেই সময়কার ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, ওয়েদার ক্লিয়ার থাকলে। আর এগুলো সমস্ত হচ্ছে সিকিম। অদ্ভুত হচ্ছে, দেখুন যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, এই যে আপনি এই ছবিটা দেখছেন এটা সিকিম, আর উল্টোটা মনোজকে দেখাতে বলছি এটা হচ্ছে কালিম্পং। এই যে জায়গাটা দেখছেন, এই যে জায়গাটা এটা হচ্ছে কালিম্পং। হ্যাঁ, তফাৎ কিন্তু এখান থেকে দেখলে মনে হবে আরে খাদের ওপারটা সিকিম, এপারটা কালিম্পং। অদ্ভুত একটা দারুণ দারুণ জায়গাটা। তো আপনারা এইটুকুনি বলবো যে আপনারা আসুন এখানে। এই জায়গাটা কিন্তু এলে আপনাদের খুব ভালো লাগবে। এই জায়গাটা একদম এক্সপ্লোর হয়নি সেভাবে, যেখানটা আমরা এসেছি কাশন বলে জায়গাটা। এখানে লোকাল কালিম্পংয়েরই প্রচুর লোকের নাম জানে না। আমরা যখন কেনাকাটি করছি দেখছি, বাজারে যখন গিয়েছিলাম একটু, এখানে বাজারটা অনেকটা দূর। এবার বাজারের লোকেদের বলছে আপনারা কোথায় উঠেছেন, আমরা বলছি আমরা এরকম কাশন বলে। ওরাই এটা লোকেট করতে পারছে না, মানে এতটাই একটা ভার্জিন জায়গা। আমাদের এই লাঞ্চ রেডি হচ্ছে। তীর্থদাকে এখনো দেওয়া হয়নি, দেওয়া হয়নি। আমার পাতে ভাত পড়ে গেছে, সুচিদার পাতে ভাত পড়েছে, এই সবজি পড়ছে। কিসের সবজি? क्या है इसमें? क्या? করলা। ও করলা, এটা করলা আর আলু দিয়ে কিছু একটা। কালিম্পংয়ের প্রায় অনেকগুলো জায়গায় আমরা এর মধ্যে ঘুরে ফেলেছি। আমরা বিভিন্ন জায়গায় সাইট সিইং করেছি আগের 2 দিন। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কোন হোমস্টেতে ছিলাম, কত টাকা আমাদের খরচা হয়েছে, সমস্ত ডিটেলস আপনারা ফোন নাম্বার সমেত ওই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন আজ আপনাদের ঋষভ, লোলেগাঁও এবং লাভা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই আমরা লাভা যাওয়ার মুখে, মানে লাভাতে যাওয়ার আগে থেকে আমরা ঋষভে রাস্তা ধরেছিলাম। জায়গাটা দেখুন, অসাধারণ। ঋষভে পৌঁছানোর এই রাস্তাটি আপনাদের সকলের মন কাড়বেই, এইটুকুনি বলতে পারি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাস্তা। ঋষভে পৌঁছানোর আগেই একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট এখানে চোখে পড়ল। নেমে পড়েছিলাম ফেরার পথে। আপনারা চাইলে এই ভিউ পয়েন্টে নেমেও প্রচুর সেলফি, প্রচুর ছবিও তুলে রাখতে পারেন। আই লাভ ঋষভ। জায়গাটা অসাধারণ, মানে অসাধারণ বললেও কম। কিন্তু যেহেতু ওয়েদারটা খুব খারাপ, হালকা হালকা বৃষ্টি আসছে, পুরো মেঘলা হয়ে যাচ্ছে, তাই জন্য খুব ক্লিয়ার ভিউ হচ্ছে না। দেখুন, এরাও কলকাতা থেকে সবাই আসছেন, এনজিপি থেকে বাইক ভাড়া করে নর্থ বেঙ্গল ট্যুর চলছে, তাই তো? কতজন এসছেন আপনারা? আচ্ছা, কেমন লাগছে? খুবই ভালো। মানে বাইক চালাতে অসুবিধা হচ্ছে না, কারণ কলকাতার রাস্তা সাধারণত আমরা গাড়ি চালাই। এই যে পুরো ব্যাপারটা, বাইক ট্রিপ করছি। বাহ, থ্যাংক ইউ। টুপি পরে আছে, ফটোশ্যুট করছে। কেমন লাগছে মাসি? ভীষণ 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 ভালো, ভীষণ ভালো। খুব একটা ঠান্ডা নয় তো, সবাই বলছে ঠান্ডা পাবো, খুব একটা পাই। হ্যাঁ, কারো লাগছে, কারো লাগছে না, এরকম আর কি। ফাটাফাটি দেখুন জায়গা, দারুণ জায়গা, দারুণ। এটা লাভা থেকে ঋষভে যাওয়ার মাঝে একটা জায়গা। এখানে ঋষভে যাওয়ার পথে এই জায়গাটাতে অবশ্যই নামবেন। এই আমরা ঋষভ ভিজিট করে নিলাম। এখন আমরা যাচ্ছি লোলেগাঁও। ঋষভ থেকে লোলেগাঁও। ঋষভে মোটামুটি ঠিকঠাকই আছে, ওয়েদারের জন্য একটু ভিউ কম পেয়েছি। এবার আমরা লোলেগাঁও যাচ্ছি। এই লোলেগাঁওয়ের রাস্তায় চলুন সঙ্গে।
দেখা যাক লোলেগাঁওতে ওয়েদার কেমন থাকে সেটাই কথা। প্রচুর জায়গাতে ধস নেমেছিল আগে, সেগুলো সব সারাই করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আবার কিছু জায়গায় মাটি কাটাও হচ্ছে পরিষ্কার করার জন্য। আমরা লোলেগাঁওর দিকে যাচ্ছি, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের আগে পিছনে কোনো গাড়ি নেই, আর খালি আমরাই এই মুহূর্তে রাস্তায় রয়েছি। মিনিট 15 হয়ে গেল, জাস্ট দুটো বাইক আমাদেরকে ক্রস করে পিছন দিকে গেল দেখলাম, এছাড়া কোনো গাড়ি টাড়ি কিছু নেই। আর রাস্তার এই হচ্ছে অবস্থা, কুয়াশা দেখুন, এই মেঘ দেখুন। এই রাস্তাটা তৈরি হচ্ছে বলে রাস্তাটা বন্ধ, আমরা লোলেগাঁওতে এই রাস্তাটা ধরে যাব। জানি না আগে কি কন্ডিশন আছে রাস্তার, দেখা যাক। এখান থেকে এখন লোলেগাঁওয়ে যাতায়াত চলছে। আরে বাপরে বাপ, রাস্তার কন্ডিশন, এখানে রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ। তবে এই গাড়িগুলো এই দেখুন রাস্তার কন্ডিশন, ব্রিজ হচ্ছে, রাস্তাটা চেঞ্জ করা হয়েছে লোলেগাঁও যাওয়ার। এই দেখুন মারাত্মক অবস্থা রাস্তার, প্রচণ্ড ঢাল রাস্তাটা, মানে হয়তো আপনারা অতটা বুঝতে পারছেন না, কিন্তু প্রচণ্ড ঢাল উঠলো একটা। প্রচণ্ড রাস্তার কন্ডিশন খারাপ এখানে। রাস্তা আছে কোথায় আছে কি আছে বোঝা যাচ্ছে, দেখুন খালি পুরা চেঞ্জ করে দেওয়া চলেছি লোলেগাঁও। पूछ रहे हैं फिलिप पूछ लो। লোলেগাঁওতে এসে একটু আগে চা খেয়ে নিই, কারণ অনেক বড় জার্নি হয়েছে এটা। তো সবাই এখানে বসেছে চা খেতে, ওয়েট করছে এই চায়ের দোকান। লোলেগাঁওতে আসার ইচ্ছা ছিল অনেকদিন, লোলেগাঁওতে এর আগে আমি আসিনি, লোলেগাঁওতে এলাম, কিন্তু যেটা এখন বুঝতে পারছি না ভিউটা কত কী পাবো না পাবো, কারণ প্রচণ্ড মেঘলা এখানেও রয়েছে। যেটা হচ্ছে জার্নিটা খুব ভালো, মানে ঋষভ থেকে লাভা কাছ থেকে, মানে ঋষভ হয়ে লাভার গা ঘেঁষে আমরা লোলেগাঁওতে এসেছি। এখান থেকে আমরা লাভাতে আর একবার যাবো। এই যে জার্নিটা মারাত্মক, খুব ভালো, নো ডাউট খুব ভালো। খালি এক জায়গায় ব্রিজের কাজ হচ্ছে, সেইখানে রাস্তাটা খানিকটা প্রবলেম, যেটা দেখালাম আপনাদেরকে। প্রবলেম মানে বেশ প্রবলেম, এছাড়া পুরো রাস্তাটা ফ্যান্টাস্টিক রাস্তা, দুর্ধর্ষ রাস্তা। আর এই হচ্ছে ভিউ পয়েন্টের জায়গা, আমরা ওখানটায় যাব, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু চাটা খেয়ে নিই, চা খেয়ে ওখানে গিয়ে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। এই টিকিট কাউন্টার, এই 20 টাকা করে টিকিট, দেখুন এখানে বোর্ড দেওয়া আছে। তো আমরা ভেতরে যাচ্ছি, দেখি। এই দেখুন সব বাচ্চারা খেলা করছে এখানকার পার্কের মধ্যে, পুরো মেঘে ঢাকা। দেখুন না, এখানে একটা বসার জায়গা আছে এরকম। আসলে এত দূরে এসে যদি এত মেঘ, যার জন্য কিছু দেখতে পাচ্ছি না, একটু তো মনটা খারাপ হচ্ছেই। পাহাড় বুঝতেই পারছেন, আপনারা এলেও তাই হবে। পাহাড়ে এলে মেঘের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে, করেও ফেলেছি আমরা, কিন্তু তবু তো দেখার ইচ্ছা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব ভালো, কিন্তু মেঘের জন্য কিছু করা গেল না সেই সমস্ত। লোলেগাঁও থেকে এবার আমরা চললাম লাভার উদ্দেশ্যে। এখন আমরা লাভাতে রয়েছি এই মুহূর্তে। এই লাভা আমরা আসার দিনকে যখন দেখেছিলাম সব দোকানগুলো বন্ধ ছিল তখন,
কেউ একজন তখন মারা গিয়েছিল এখানে, ওই জন্য সব বন্ধ ছিল। এখন সব দোকানপাট খুলে গেছে। এখান থেকে বাইরের ভিউ পাবেন, খাবার দাবার, ম্যাগি, মোমো সমস্ত কিছু পাওয়া যাবে। আর এখান থেকে ওই যে সবাই দেখুন উঠছে, এখান থেকে উঠে এই উপরে পার্ক, এই পার্কে সবাই যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে সেই পার্কটা অনেক উঁচু, ওঠা নামাটা যথেষ্টই কষ্টকর, তবু কিন্তু সকলেই মোটামুটি এখানে এসে উঠছে, কষ্ট করে হলে উঠছে। এই দেখুন, চলুন আপনাদেরকে দেখাই পার্কটা। যারা দেখেছেন ঠিক আছে, জানাবেন দেখেছেন কিনা, আর যারা দেখেননি তারা আসলে লাভাতে অবশ্যই এই পার্কে একবার আসবেন। মাসির কিন্তু বিশাল এনার্জি, আপনি যথেষ্ট উঠেছেন। মাসির মধ্যে কিন্তু হিডেন এনার্জি, ঠিক আছে। আপনি বসুন, আমরা ঘুরে আসি। এই পার্কে দেখুন প্রচুর লোকজন। হ্যাঁ দেখি না, আস্তে আস্তে চেষ্টা করে। আপনার চটির জন্য স্লিপ, জুতোর জন্য করছে হয়তো। এইভাবে ওঠার ব্যাপার আছে, তীর্থঙ্কর উপরে দাঁড়িয়ে আছে। চলুন, এটা লাভা পার্কে আমি দাঁড়িয়ে আছি একদম টপে, আর তার নিচে এই যে রাস্তা, আর এই হচ্ছে টোটাল ভিউ। মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। কেমন লাগছে জায়গাটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তো লাইক একটা আশা করতেই পারি। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টোটাল জঙ্গলটা পুরো মেঘে ঢেকে গেছে, দারুণ ফিল একখানা। দেখুন লাভাতে এই পার্কের ওপরে একদম চতুর্দিক পুরো মেঘে ঢেকে গেছে, মানে আশেপাশে যারা ঘুরছে তাদেরকেও স্পষ্ট বোঝা যাচ্ছে না, দেখছেন। সচিদা, নিবেদিতা দি আর মামি, ওরা তিনজন ওঠেনি, বলছে প্রচণ্ড স্লিপ অনেকটা উপরে। এই দোকানে বসে আছে দেখুন এরা সব। আমরা এই লাভা মার্কেটে নেমেছি পুরো টিম, সবাই একটু কেনাকাটা করার ব্যাপার আছে এখানে, মানে পাহাড়ে ঘুরতে এসে কিছু কেনাকাটা করা হবে না এরকম ব্যাপার তো হয় না। তো যার জন্য আমরা যে সমস্ত জায়গায় ঘুরছিলাম আসলে কেনাকাটার মতন আমরা কিছু পাচ্ছিলাম না, সবটাই তো ওই পাহাড় অমুক তমুক, মার্কেটের কিছু নেই। তো ওকে ড্রাইভার ভাইকে বলে আমরা এই লাভা দেখে লাভা মার্কেটে এসেছি, দেখি এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, যে যার বাড়ির জন্য বা কাকে কি দেবে না দেবে সেই সমস্ত কিনবে আর কি, তাদের ইচ্ছা। আমরা পাহাড়ের 3 দিন ছিলাম, একটুও বৃষ্টি পাইনি, খুব লাগ ভালো আমাদের, ঘোরাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজকে ফেরার দিনে দেখুন বৃষ্টি, আমরা এখানে বসে একটু চা খাচ্ছি, এই বৃষ্টি নেমেছে দেখুন। আমরা করোনেশন ব্রিজের খানিকটা আগে আছি। নর্থ বেঙ্গল থেকে ফিরছি, কালিম্পং থেকে। দারুণ লাগছে, দারুণ এনজয় করেছি, দারুণ ওয়েদার, দারুণ পরিবেশ। এখন চা খেতে নেমেছি। চলুন ঘুরে আসি। চ্যানেল সবসময় বন্ধু খোঁজে, কিন্তু আমরা সবসময় বন্ধু খুঁজি বেড়াতে যাবার জন্য। আসুন। আমাদের এই নর্থ বেঙ্গল পর্ব আমরা এখানেই শেষ করছি। খুব ভালো ঘুরেছি, পুরো টিম আমরা খুব ভালো ঘুরেছি, খুব ভালো এনজয় করেছি। তো আপনাদেরকে একটাই কথা বলার, সেটা হচ্ছে যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন।